আগে থেকেই কৃষকেরা এই চমৎকার যন্ত্রটি পানি তোলার কাজে ব্যবহার করে আসছেন। এই যন্ত্রটির নাম হচ্ছে সেলো মেশিন। আর আমরা আজকে আসছি বেগুন ক্ষেতে পানি দেওয়ার জন্য। তো এটা কিভাবে স্টার্ট দিতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। আমরা পাইপ দিয়ে সেচ দেব, সেই জন্য আমরা আগেই এই পাইপটা মেশিনের মাথায় লাগিয়ে নিছি। আর আমার সাথে আছে আমার ছোট ভাই মিস্টার জয় বাবু। দেখেন এই মেশিনটার কিন্তু যে ফুয়েল ট্যাঙ্ক থাকে সেটা কিন্তু নাই, সেটা বিচ্ছিন্ন করা হয়েছে লাইনের প্রবলেমের কারণে। ট্যাঙ্কি না থাকলেও সমস্যা নাই, আমরা এই বোতলটাকে ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করছি। এখন গাইস আমি এই পাইপের মধ্যে একটু তেল ভর্তি করে নিব, কারণ তেল ভর্তি করে না দিলে অবশ্য মেশিনটা স্টার্ট হবে না, তেল মারবে না। সেই কারণে আমি এখানে একটু তেল ঢুকায় নিচ্ছি, কারণ তেলটা ঢুকায় নিলে মেশিনটা স্টার্ট দিতে আর কোনো প্রবলেম হবে না। আমার সাথে আছে এই যে টিউব, সাইকেলের টিউব বা মোটর সাইকেলের টিউব, এগুলা দিয়ে আমি এখন সেট করব। কারণ এগুলা দিয়ে সেট করতেছি যাতে মেশিনটা কোথাও সমস্যা না হয়, লিক না হয়। লিক হইলে অবশ্য পানি উঠবে না। ওই যে বেগুন ক্ষেতটা দেখতে পাচ্ছেন, ওই বেগুন ক্ষেতে আমরা পানি সেচ দেব। এই যে একটা লম্বা পাইপ তার আগে আমরা বিছিয়ে নিছি। মেইন যে বোরিংটা যেখান থেকে নিচ থেকে পানিটা উঠবে, আর এই জায়গাটা যাতে লিক না করে এই জন্য এখানে গোবর দিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা যখন চালু হয় তখন অতিরিক্ত উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এই ওয়াটার ট্যাঙ্কটা। এই সেই পাইপ যেটার মাধ্যমে মেশিন থেকে যে পানিটা তোলা হবে সেই পানিটা বিনা বাধায় খুব সুন্দর করে অতি সহজে খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত বেগুন ক্ষেতের মধ্যে চলে যাবে। মুখটাতে মাটি আরও বিভিন্ন কিছু দিয়ে এখানে আটকে দেওয়া হচ্ছে যাতে এখান থেকে হাওয়া পাস না হয়। এখন টিউবওয়েল থেকে পানি তোলা হচ্ছে। প্রথমবার স্টার্টে এই মেশিন থেকে পানি তোলা গেল না, কারণ অনেক লিকেজ ছিল, এখানে লিকেজটা ধরা যাচ্ছিল না। সেজন্য দ্বিতীয়বারের জন্য আবার প্রস্তুত করা হচ্ছে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। যাক, দ্বিতীয়বারের মধ্যে দ্বিতীয়বারে মেশিনটা স্টার্ট হয়েছে এবং পানিটা উঠতেছে, আসতেছে ঠিকভাবে।